আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা এবং 10টি রাজ্যের 31টি বিধানসভা কেন্দ্র ও কেরালার ওয়ায়নার লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাহুল গান্ধী ছেড়ে যাওয়া ওয়ায়নার আসনে প্রিয়াঙ্কা প্রার্থী হয়েছেন। কঠোর নিরাপত্তায় এ রাজ্যের 5 জেলার 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। বেলা 1টা পর্যন্ত গড়ে 48%-এর কিছু বেশি ভোট পড়েছে। সবচেয়ে বেশি 48% ভোট পড়েছে বাঁকুড়ার তালডাংরায়, আলিপুরদুয়ারের মাদারিহাট সংরক্ষিত আসনে 46%-এর কিছু বেশি, উত্তর 24 পরগনার হারোয়ার 47%-এর কিছু বেশি, নৈহাটিতে প্রায় 40%, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরে 46%-এর কিছু বেশি, কোচবিহারের সিতাই সংরক্ষিত আসনে 45% ভোট পড়ার খবর মিলেছে। নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু অভিযোগপত্র জমা পড়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিস আফতাবকে ফোন করে শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেস ওয়ার্ড সভাপতি অশোক সাউ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এর ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। হারোয়া পৃথক বিধানসভা কেন্দ্র হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন এই ঘটনায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। নৈহাটি ও হারোয়া বিধানসভার উপনির্বাচন নিয়ে আমাদের উত্তর 24 পরগনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। উত্তর 24 পরগনা 2 বিধানসভা আসন নৈহাটি ও হারোয়ায় উপনির্বাচন এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ। তবে বিরোধী দল বিজেপির তরফে নৈহাটির একাধিক বুথে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যাম, তাদের এজেন্টদের বুথে বসতে বাধা, ভোটারদের ভোটদানে বাধা, ছাপ্পা ভোটের অভিযোগ আনা হয়েছে। হারোয়া বিধানসভা কেন্দ্রে আইএসএফের তরফে ভোটারদের ভোটদানে বাধা ও দলীয় এজেন্টদের বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে করা হয়েছে, যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তবে আজ সকাল 9টা নাগাদ নৈহাটি বিধানসভা কেন্দ্রের অদূরে ভাটপাড়ার পালঘাট রোড এলাকায় অশোক সাউ নামে স্থানীয় এক তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। চায়ের দোকানে বসে থাকা অবস্থায় একদল দুষ্কৃতী অশোক সাউকে লক্ষ্য করে গুলি করে। তার শরীরে 4টি গুলি লাগে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্যারাকপুরে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নির্বাচন কমিশন এই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। পল্লব ঘোষ, আকাশবাণী সংবাদ, উত্তর 24 পরগনা। এদিকে অশোক সাউয়ের খুনের ঘটনায় ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক ও বিজেপির অর্জুন সিং পরস্পরের দলকে দায়ী করেছেন। পশ্চিম মেদিনীপুরের শালবনির সাতপাটিতে বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কোনো কারণ ছাড়াই বিজেপি কর্মীদের আটক করার অভিযোগে মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী গুড়গুড়িপাল থানায় বিক্ষোভ দেখান। অভিযোগ, গতকাল থেকে শালবনি, পিরাকাটা এবং গুড়গুড়িপাল থানা এলাকার বিজেপি কর্মীদের আটক বা পুরনো অভিযোগের পরোয়ানা দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। চাঁদরা এলাকায় বিজেপি নেতা নয়নদের বাড়ি গতরাতে পুলিশ ঘিরে রাখে, তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আজ সকালে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর ব্যবস্থা করেন বিজেপি প্রার্থী। অনৈতিকভাবে দলের কর্মীদের আটক করার প্রতিবাদে আজ সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হবে। আলিপুরদুয়ারের মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুজনাই গ্রামে বিজেপি প্রার্থী আজ বিক্ষোভের মুখে পড়েন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। ভাঙচুর করা হয় তার গাড়িও। এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। বাঁকুড়া তালডাংরা কেন্দ্রের 121 নম্বর বুথে ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে শাসক দলের প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিতরণের ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। সিতাই বিধানসভার একটি বুথে ইভিএমে সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পরে প্রিসাইডিং অফিসার সেলোটেপ খুলে দেন। তৃণমূল পোলিং এজেন্টের অভিযোগ, বিজেপি প্রার্থী নিজেই এ কাজ করেছেন। পাহাড় সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করবেন। আগামীকাল তিনি যাবেন শিলিগুড়ি, সেখানেও তার বেশ কিছু কর্মসূচি রয়েছে। ট্যাগ কেলেঙ্কারির ঘটনায় বেহালার সরসুনা থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে উত্তর দিনাজপুরের চোপড়া থানা এলাকা থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত কৃষ্ণপদ বর্মন ও শারিফুল ইসলামকে আজ ট্রানজিট রিমান্ডের জন্য ইসলামপুর আদালতে তোলা হচ্ছে। এদিকে ট্যাব কাণ্ডে মালদা থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এর আগে এই ঘটনায় ধৃত হোসেন শেখকে জেরা করে এদের সন্ধান মেলে। গতরাতে অভিযান চালিয়ে পিন্টু শেখ, জামাল শেখ, শ্রবণ সরকার এবং রকি শেখ নামে 4 জনকে ধরা হয়। পূর্ব বর্ধমানের গলসির শিমনরের একটি হোটেলে হানা দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের একটি বিশেষ দল হোটেলের ম্যানেজার ও মালিককে গ্রেপ্তারের পাশাপাশি 12 জন মহিলাকে উদ্ধার করে। ওই মহিলাদের জোর করে দেহ ব্যবসায় যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। চালতাবেরিয়া অঞ্চলের 141 নম্বর বুথের কৃষ্ণমাটি ব্রিজের কাছে ওই পার্টি অফিসে রাতের অন্ধকারে আইএসএফ এর সমর্থকরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
নদিয়ার নবদ্বীপে ঐতিহ্যবাহী রাজ উৎসবের গতকাল সূচনা হয়েছে। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এর সূচনা করেন নবদ্বীপের পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা। গতকাল থেকেই নবদ্বীপে পুজোর উদ্বোধনও শুরু হয়ে গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।